আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের ধান ক্ষেতের পাশে একটি গর্ত করে রেখেছিলাম, যেখান থেকে অনেক টাকি মাছ ধরে খাই। তো এই গর্তের মধ্যে দেখলাম পুকুর থেকে অনেক মাছগুলো এখানে এসেছে, নড়াচড়া করতেছে। তো আর আমি দেরি না করে মান্দাটি বেঁধে সিসা শুরু করে দিলাম। আর গর্তের মধ্যে আপনারা যা বড় মাছগুলো দেখতে পারলেন, ওইগুলো এমনিতে ধরা যাইতো, কিন্তু আমার মনে হলো এখানে অনেকগুলো টাকি মাছ পাওয়া যেতে পারে, তার জন্য আমি সিঁচতে শুরু করলাম। পানি সিঁচতে না সিঁচতে এদিকে একটি মাছ আমার পায়ের নিকট চলে আসলো, আর আমি মাছটিকে ধরে ফেললাম। মূলত এই মাছটি পুকুর থেকে এসেছে। এখানে যে কয়টা বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলাই পুকুর থেকে এসেছে। তবু আমি মান্দাটি হিঁচতাছি, এখানে অনেক টাকি মাছ পাওয়া যাবে আমার মনে হচ্ছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে যে আপনারা টাকি মাছগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে টাকি মাছের বাচ্চা। বড় টাকি মাছগুলো হয়তো কাদার নিচে আছে, ওইগুলো আমরা একটু শেষের দিকে আমরা নাড়াচাড়া দিয়ে দেখব বের হয় কিনা। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখেন অনেক ছোট ছোট টাকি মাছ ধরা হচ্ছে। এ দেখেন আমার বড় ভাই দেখেন একটি বড় মাছ ধরে ফেললো। এই মাছটিও মূলত পুকুর থেকে এসেছে। এই গর্তটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই পুকুরের জন্যই। এখানে যে আপনারা গর্তটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একদম পুকুরের পাড়ের সাথেই লাগানো। আর এই পুকুরের পাড়টি যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কাঁকড়াগুলো ছিদ্র করে রাখে। বর্ষাকালে এই ছিদ্র দিয়ে মাছগুলো বেরিয়ে আসে, তার জন্য এখানে গর্তটি করে রেখেছি। ধানের ক্ষেতে যখন ভরপুর পানি থাকে, তখন এই কাঁকড়ার গর্তগুলো দিয়ে পুকুরের মাছগুলো এই গর্তে চলে আসে। এই গর্তটি মূলত আমরা কিছুদিন পর পরই শিষে থাকি। অনেকগুলো করে টাকি মাছ এই পুকুরের মাছগুলো বেরিয়ে আসে, সেইগুলো ধরে আমরা খাই। কিন্তু মূলত এখন শীতের দিন আসতেছে, ধানের ক্ষেতে পানি নাই, শীতের দিন আসতেছে, বৃষ্টি হবে না, তার জন্য এই গর্তেও পানি কম দেখতে পাচ্ছেন আপনারা। আর পানি থাকলে আমরা দারকিনা মাছ, পুঁটি মাছ ধরতে পারি অনেকগুলো করে। কিন্তু এখন বৃষ্টি নাই বলে দারকিনা মাছ, পুঁটি মাছ নাই বললেই চলে। তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেখেন কিভাবে আমরা ছোট ছোট টাকি মাছ ধরি। দেখেন বড় ভাই একটি টাকি মাছ ধরে ফেললো। আমি আগেই বলেছিলাম কাদার নিচে অনেক টাকি মাছ পাওয়া যেতে পারে, যেগুলো অনেক বড় হবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। এই যে দেখেন, এই যে আরেকটি মাছ আমি ধরলাম, এটিকে বলা হয় চাপিলা মাছ। এই দেখেন বড় ভাই এই যে আরেকটি টাকি মাছ ধরে ফেলেছে। তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেখেন কিভাবে বড় বড় টাকি মাছ ধরা হচ্ছে। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, কারণ এই চ্যানেলটিতে এই ধরনের ভিডিও আমরা আপলোড করে থাকবো, যেগুলো অনেক আগে ভাগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। শুধু সাবস্ক্রাইব আর বেল আইকন অন করলেই হবে না। আপনারা আমাদের ভিডিও অনেকেই দেখেন কিন্তু লাইক দেন না। আপনারা যদি লাইক কমেন্ট করেন, আমরা একটু মোটিভেট হই, আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। সুতরাং দেরি না করে এখনই আমাদের ভিডিওতে লাইক দেন এবং আপনার মতামত কমেন্টে জানান, এবং আমাদের ভিডিওটি আপনার প্রিয় বন্ধু বান্ধবকে শেয়ার করুন। আর আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেখেন কিভাবে টাকি মাছগুলোকে ধরা হচ্ছে। টাকি 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 গেল জায়গা খালি টাকি। টাকি মাছের অভাব নেই। কড়া কি করে দূর ছোট মাছ খাও। বাড়ি বেরিয়েছে কুইসা তো নাই নাই কুইসা আছে। হ্যাঁ মিষ্টি কামড় দেয় না পুরো ফের ক্লোজ শুট নাও না কেন কি ক্লোজ শুট ও এ না ছোটটা এটা তার বড় সালা জানি এটা দেখে তো দুইটা কি করে তো দাও মাছ উপায় আছে। এই যে মাছ দুইটা। তো বন্ধুরা, আজকের মতো মোটামুটি মাছ ধরা শেষ। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।